নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি হে মহাজীবন গ্রন্থ থেকে যীশুখ্রিস্টের সংক্ষিপ্ত জীবনী। ইহুদিরা তখনও পরাধীন জাতি, রোমানদের হাতে প্যালেস্টাইন পদানত। এই পরাধীন জাতিরই একজন ইহুদি জন দ্য ব্যাপটিস্ট পরাধীন জাতিকে আশার আলোর কথা বলে সান্ত্বনা দিয়ে বেড়াতেন। তিনি সবাইকে ডেকে ডেকে বলতেন, শীঘ্রই তোমাদের ত্রাণকর্তা আসছেন, তাকে সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য তোমরা তৈরি হও। তারপর ঘটল সেই মহা ঘটনা। সেদিন এক কিশোর এলো তার কাছে, তার উপদেশ শুনতে। সে ছুতোর মিস্ত্রির কাজ করে, কিন্তু তাহলেও এই বয়সে সে ভালো ভালো বই পড়ে ফেলেছে এরই মধ্যে। বালক হয়েও তার জ্ঞানের গভীরতা অনেক প্রবীণ ব্যক্তির চেয়েও বেশি। কি প্রবল সম্মোহনী শক্তি এই বালকের! এই কিশোর আর কেউ নয়, ইনি স্বয়ং যীশু খ্রিস্ট। প্রথম দিকে সব খ্রিস্টানরাই ছিলেন ইহুদি। তখন ইহুদি ও সনাতন ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম সুপ্রচলিত ছিল না। যীশু নিজেও ছিলেন এক ইহুদি পরিবারের সন্তান, তাই ইহুদি ধর্মমতের সঙ্গে খ্রিস্টান ধর্মমতের যেমন মিল আছে তেমনই পার্থক্যও আছে। যীশু খ্রিস্টপূর্বাব্দ 4 সালে জেরুজালেম থেকে 8 কিলোমিটার দূরে বেথেলহেমে নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। জন দ্য ব্যাপটিস্ট নিজেও এই বালকের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হলেন। তার মনে হলো প্যালেস্টাইনের মুক্তির জন্য হয়তো ঈশ্বর এই বালককেই পাঠিয়েছেন। স্বাধীন প্যালেস্টাইনের রাজা হবে এই বালকই। যিশুর জন্মের সময় তখনকার ইহুদি রাজা ছিলেন হেরদ। তিনি রাজজ্যোতিষীর কাছে জানতে পেরেছিলেন নবজাত এক শিশুই শীঘ্র এদেশের রাজা হবেন। হেরদ তাই দারুণ আতঙ্কিত ও বিদ্বেষপরায়ণ হয়ে উঠলেন। হেরদ বেথেলহেম ও তার আশপাশের সকল পুরুষ সন্তানকে হত্যার আদেশ দিলেন। এই খবর শুনে যিশুর পিতা জোসেফ এবং মাতা মেরি শিশু সন্তানকে নিয়ে মিশরে পালিয়ে গেলেন। রাজা হেরদের মৃত্যুর পর যীশুখ্রিস্ট নিজ প্রদেশের নাজরাতে ফিরে এলেন। যীশুখ্রিস্টের বয়স যখন 30 বছর, তখন থেকেই তিনি প্রকাশ্যে ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করেন। তিনি ধর্মপ্রচার করতেন একান্ত সাধারণ ভাষায়, অনেকটা গল্পের মতো করে। যীশুখ্রিস্ট ঈশ্বরের বাণী প্রচারের সাথে সাথে মানুষকে ডেকে বলতে লাগলেন, মানুষকে ভালোবাসো, মানুষের সকল অপরাধ ক্ষমা করো, যারা তোমাদের শত্রু তাদেরকেও ভালোবাসো। মানুষকে ভালোবাসলে ঈশ্বর তোমাদের ভালোবাসবেন। মহামানব যিশুর উপদেশ শুনে মানুষ দলে দলে তার দিকে ধাবিত হলো। ধীরে ধীরে বাড়তে লাগলো তার অনুসারীর সংখ্যা। তার মুখের অমৃতবাণী শোনার জন্য মানুষ আকুল হয়ে থাকত। যীশুখ্রিস্ট তার অনুসারীদের ডেকে বলতে লাগলেন, আমি সত্যপথ, আমাকে ছাড়া মহাপ্রভু জগৎপিতার কাছে যাবার অন্য কোনো পথ নেই। নরকে যাবার পথ খুবই সহজ, সেজন্য অনেকেই সে পথ বেছে নেয়, কিন্তু স্বর্গে যাবার পথ খুবই সংকীর্ণ ও কষ্টকর। খুব কম লোকই সে পথ দিয়ে যায়। সে সময় প্রতি বছর জেরুজালেমে জাঁকজমকের সাথে ধর্মীয় উৎসব পালিত হতো। ইহুদিরা শয়ে শয়ে মন্দিরে পুজো দিতে আসতো। সেখানে পশু বলি দেওয়া হতো ধর্মের নামে। যিশু এই দৃশ্য সহ্য করতে পারতেন না, তাই তিনি পশু বিক্রেতাদের তাড়িয়ে দিলেন। পশু বিক্রেতারা যিশুর উপর খুব ক্ষেপে গেল। ঘটনা শুনে রোমানরা ক্রুদ্ধ হয়ে উঠল। ইহুদি পুরোহিতরা এসে রোমান শাসনকর্তা পাইলেটের কাছে অভিযোগ করল, যিশু তাদের ঈশ্বরকে অপমান করেছে, যিশু ঈশ্বরদ্রোহী, তার বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। যিশুর খুব ঘনিষ্ঠ 12 জন শিষ্য ছিল। একজনের নাম জুডাস। শত্রুরা টাকার লোভ দেখিয়ে জুডাসকে হাত করে ফেলল। জুডাস বিশ্বাসঘাতকতা করে যিশুকে রোমানদের হাতে ধরিয়ে দিল। বিচারের নামে প্রহসন করে যিশুকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। পাইলেটের আদেশে নগরের সীমানায় ক্যালভারি পাহাড়ে নিয়ে 34 বছর বয়সে ক্রুশ ও কাষ্ঠে ঝুলিয়ে হাতে পায়ে পেরেক ঠুকে যিশুকে হত্যা করা হলো। ধর্মীয় নির্মমতা কত মর্মান্তিক হতে পারে যে ক্রুশ ও কাষ্ঠে যিশুকে হত্যা করা হয়েছিল, সেই ক্রুশ ও কাষ্ঠটি যিশুকে দিয়েই বহন করে আনা হয়েছিল।
এমনইভাবে একদল উগ্র ধর্মান্ধ নিকৃষ্ট মানুষের হাতে নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন ঈশ্বরের প্রেরিত মহামানব যীশু খ্রিস্ট। মুসলমানরা তাকে ঈশা বলে মনে করেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে ভালোবাসার ক্ষমার মহান দূত যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। যীশু খ্রিস্ট নেই, কিন্তু তাঁর প্রচারিত সত্যের বাণী বাইবেল এবং তাঁর ধর্ম আজও বিশ্বের প্রায় 1/3 মানুষ অনুসরণ করে থাকেন। যিশুর অনুসারীরা খ্রিস্টান হিসাবে পরিচিত।